ভাই, সারাদিন অনেক ক্লান্ত লাগতেছে ভাই, আর পারতেছি না ভাই, চলেন যাই গিয়া। ওরে ভাই কি করবো ভাই, শরীরটা আর চলে না রে ভাই। এই তো কাজ করতেছি, এত কাজ করা পরেও ফ্যামিলি চলে না রে ভাই। এইটা এত মনে করো এত কাজ করা পরেও আমার মালিকে মালিক ঠিকভাবে বেতন দেয় না। বেতন ঠিকভাবে না দেয় আমার, তাছাড়া মায়েরা অসুস্থ, কি করবো বউ? আর মায়েরা অসুস্থ, মায়ের চিকিৎসা করা লাগবে, বাড়ির ঠিকভাবে খাওয়ান দাওয়ান নাই। এর সামনে আবার ঈদ আয়া করতেছে, কি কোনো ভাই, মাথাটা ঠিক নাই, শরীরটাও চলে না, শরীরটা কাল আগের মতো চল নাই। আচ্ছা ঠিক আছে, সব কাজ গোছালাম জানলা। আজকে মালিকের কয়ে বেতনটা বাড়া নিয়ে লাগে। সালাম সালাম। কি কামলা, আজকে তোমরা আগে বললা কাহিনী কি? হ্যাঁ, তোদের কাম শেষ? মাফ করুন হুজুর, আপনি তো বলছিলেন যে তোমরা আসরে আজান দিলে আয়া পারবা কাম শেষ করে, আর এখন তো হুজুর দিন ছোট, এই জন্য আমরা আয়া বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে 1 ঘন্টা করে বেশি করে কাম করবি, বুঝছস? আচ্ছা, একজন করে আয়, পারিশ্রমিক তো বেতন লে আয়। আচ্ছা বাকি নাই গা, বুঝছস? আল্লাহটা দিলাম, সব ভাগ করে লবি, কি কিছু বুঝছস? আল্লাহ টাকা ডালো দা। হুজুর এটা তো শুধু 1,000 টাকা। এই আর কত দিতাম? হুজুর আমাদের 1,000 টাকা দেওয়া হয় না, ধরেন আপনি 1,000 টাকা ধরে 4 জনে 250 টাকা করে বেতন পায়, কিন্তু সারাদিন কষ্ট করে 250 টাকা এমন পোষায় না। আমার পরিবার আছে, পরিবারে তাছাড়া আমার ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা করতে হয়, তারপরে আমার একটা মাইয়া অসুস্থ, হ্যাঁ তার চিকিৎসা করাতে পারতেছে না। এবার আপনার টাকা একটু বাড়াই দিলেন, তার অনেক ভালো হতো। আমার মুখে কথা কস, টাকা দিছি তুই বুঝছ না? হ্যাঁ, এই টাকা দে বেড়া ভগিন নি। আমার মুখের উপরে কথা কস, শ্বাস কত বড় জানতে বেড়া, মুডটাই নষ্ট করে দিল। ভাই, হ্যাঁ কেমন কিছু লাভ নাই, হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী মানুষ, হ্যাঁ যেমনি করবো এমনি চলতে হইব ভাই। হ্যাঁ ভাই, এই জন্য বেশি এমনি চলতে ভাই। মায়াটা হাসপাতালে ভর্তি, বাইরে ঠিক খাওয়ান নাই, পোলাটারও স্কুলে ভর্তি টাকা দেওয়া লাগে। এখন 200-250 টাকা বেতন দিয়ে আমি ভাবি খামো না ভাই, আর চিকিৎসা করাবো না, কি করবো ভাই? এভাবে জীবন চলে কোন ভাই, কোন কি করবো ভাই, আমি নাই কোন। ভাই কাইন্দেন না, উপরে আল্লাহ আছে, আল্লাহই দেখবো। হ্যাঁ ভাই, দোয়া করেন ভাই। দেখো তুমি তার সাথে না এইটাই তো কি হয়েছে, 1 কিলো করে আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকে তো ডাকছি রে, কি গো মুখ। তুমি কি আছে কাম কাজ শেষ হয়েছে? আচ্ছা, কাম কাজ শেষ হয়েছে না, তাহলে তোরা ই কর, তোর পারিশ্রমিকটা লবি নাকি? পারিশ্রমিক ল দিয়ে আয়, দিয়ে আয় একদম ল আয়, তোরা আয়। হুজুর আমাদের তো পারিশ্রমিক 250 টাকা করে, আপনি 1,000 টাকা করে দিয়েছেন। 1,000 তেল দিতেছি, তোকে অনেক এতদিন তোরা আমার ওই দিনকে যে কামটা করছস, ঠিক আছে, তাহলে আমার জানে বাঁচাইলি, এটা কি কমু? এতদিন তোকে উপরে আমি অনেক অত্যাচার করছি, ঠিক আছে। আসলে কি জানোস, আমি যেটা ভাবতাম যে টাকা পয়সা থাকলেই মনে হয় মানুষ সবকিছু করতে পারে, কিন্তু আসলে দেখলাম না, টাকা পয়সা দিয়ে মানুষ কিছু করতে পারে না। টাকা পয়সা, সম্পদ, শক্তি, এসব দিয়ে কিছু হয় না, বুঝছো? আমি তোর উপরে অনেক অত্যাচার করছি, তো এতদিন ঠকাইছি, পারিশ্রমিক কম দিছি, তোর আমার ক্ষমা করে দিস,
ঠিক আছে? এটা আমার ভুল হয়েছে। তোরা যদি না থাকতি আসলে হয়তো আমি মারা যেতাম। এই টাকা পয়সা সহায় সম্পদ এসব আমার কোনো কিছু হয়তো কাজের দিতাম আজকে। তোরা সিঁড়ি দেয় আমার আজকে, আমি আজকে যে পর্যন্ত এখনো বাইসে আছি, এখনো ওই জায়গায় ওই চারটে এখনো বয়ে আছি, ঠিক আছে? তোরা আমার অনেক বড় উপকার করছো, তোর মতো আর করার কিছু নেই। তোর কোনোদিন আমি মানে কোনো বেমানি করবো না, পারিশ্রমিক নিয়ে তো কোনো সমস্যা হবো না। আর তোর মাইয়া অসুস্থ হয়েছিলি না, হ্যাঁ? তোর মায়ের হাসপাতালে ভর্তি করে রাখ, যা লাগে টাকা পয়সা যা লাগে চিন্তা করিস না, সব আমি দিব, ঠিক আছে? তোর মায়ের ঠিক আছে, ঠিক আছে? কি পাবো হুজুর? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে হুজুর। আচ্ছা যা দিলে, হ্যাঁ যা দিলে তোরা। মানুষ মানুষের জন্য, ক্ষমতা আজ আছে তো কাল নেই। আপনি একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু থেকে যাবে শুধুমাত্র আপনার ব্যবহার এবং আচরণ। সুতরাং পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন মানুষের উপকার এবং কল্যাণ আসে।